নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা জামরুল গাছের ভালো ফল পেতে আমাদের গাছের যে পরিচর্যাটা করা উচিত। প্রথমত আমরা যখন ছোট গাছ লাগাই, অর্থাৎ 2 থেকে 3 বছরের কম বয়স, সেই সমস্ত গাছগুলোর পাতা এইভাবে জাল বিন্যাস হয়ে যায় বিটেল পোকার কারণে। সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যেই এই বিটেল পোকার উপদ্রব হয়। আমরা এই বিটেল পোকা কীভাবে দমন করলে পরে গাছের জামরুল পাতাগুলো সবুজ সতেজ হবে এবং 2 থেকে 3 বছরের পর গাছ তার পূর্ণাঙ্গ ফল দিতে সক্ষম হবে, সেই বিষয়টি জানা যাক। প্রথমত 3টে সাধারণ উপায়ে আমরা এই জামরুল গাছের জাল বিনাশকারী বিটেল পোকাকে দমন করতে পারি। প্রথমত হচ্ছে আমরা নিম তেল ব্যবহার করতে পারি, বা বাড়িতে ঘরোয়া উপায়ে নিম গাছের যে পাতা, সেই নিম গাছের পাতাকে 1 লিটার জলে সিদ্ধ করে সেই জলটাকে আমরা গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারি বা ছিটিয়ে দিতে পারি। এছাড়াও ঘরোয়া উপায়ে ডিজেল বা কেরোসিন ঘুঁটের ছাইতে মিশিয়েও আমরা দিতে পারি। অর্থাৎ একটা গাছে একটা ছোট্ট ঘুঁটের টুকরোকে আমরা 10 থেকে 15 ml কেরোসিনের বা ডিজেলের তেলের সঙ্গে মিশিয়ে সেটাকে ডাস্ট করে আমরা পাতায় ছিটিয়ে দিতে পারি। তাতেও আমরা 2 থেকে 3 বছরের গাছের মধ্যে এই বিটেল পোকাকে সহজে দমন করতে পারি। নিম তেল এই ঘুঁটে ছাইয়ের পাশাপাশি আমরা সন্ধ্যা 7টা থেকে 9টা এই সময়কালের মধ্যে ওই গাছের চারিদিকে যদি একবার লক্ষ্য করি, গাছের ঠিক পাতার কিনারা বরাবর এই বিটেল পোকাগুলো জাল বিন্যাস করা শুরু করে। তাই আমরা একটা করে ধরেও তাকে সহজে মেরে দমন করতে পারি। তাই এই 3টে ঘরোয়া উপায়ে আমরা জামরুল গাছের যদি এই পাতার জাল বিন্যাসকে দূর করতে পারি, একটা গাছ 3 থেকে 5 বছরের মধ্যে তার পূর্ণাঙ্গ ফল দিতে সচেষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জামরুল সহ এরকম বিটেল পোকা দমনকারী বিভিন্ন গাছে রোগ পোকার ঘরোয়া এবং রাসায়নিক উপায়ে দমন করার পরিকল্পনা গ্রহণ করে গাছকে সুস্থ ও সতেজ করুন, তার থেকে পূর্ণাঙ্গ ফল আশা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।